বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে ধপধপে সাদা আর পাতলা পাতলা সরু চাকলি বানিয়ে নিতে পারবেন রুটি বানানো তাওয়াতেই। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। আশা করছি আমার এই পিঠের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। বানানোর জন্যে এখানে ছোট কাপের 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণে নারকেল কোড়া। নারকেলটাকে কুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম, তাই একটু ড্রাই হয়ে গেছে। এটাতে কোনো অসুবিধে হবে না। এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে এবারে ধোঁয়া ওঠা গরম জল দিয়ে এই চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি বলতে এটাকে ঠিক বলবো গুলে নিচ্ছি। আসলে সরু চাকলির যে ব্যাটারটা তৈরি হয় এটা কিন্তু একেবারে পাতলা তৈরি হয়, তাই জন্যে এখানে যত সময় না ব্যাটারটা একেবারে পাতলা হচ্ছে তত সময় এখানে আমি গরম জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। এখানে জলের পরিমাপ তেমন কিছু নেই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ব্যাটারটা একেবারে পাতলা গোলানোর জন্যে যতটা জল লাগবে ততটা পরিমাণে জল আপনারা এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এটা একটু ঘন ঘন হয়েছে। এর মধ্যে আমি আরও জল দিচ্ছি। প্রায় 2 কাপ মতো বড় কাপের জল লেগেছে আমার এই পুরো চালের গুঁড়োটা গোলানোর জন্যে। আর দেখতে পাচ্ছেন এটা কতখানি পাতলা করে আমি গুলে নিয়েছি। এটাকে 10 মিনিট মতো সাইডে রেখে দেব একটুখানি সেট হওয়ার জন্যে। আর এদিকে আমি রুটি বানানো তাওয়াটা সেট করে নিচ্ছি। এটা একেবারে হিট করে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে সাদা তেল আর জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে সেটাকে একটু বুলিয়ে নিলাম। আর তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার উপরে দিয়ে দিচ্ছি এই যে গুলে রাখা চালের গুঁড়ো। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে বসে যাচ্ছে, তাই হাতা দিয়ে একটুখানি ঠিক করে নিলাম। আর জাস্ট 2 থেকে 2.5 মিনিট পরে দেখতে পাচ্ছেন সুন্দর আমার সরু চাকলি তৈরি হয়ে গেছে। আর একটুও কিন্তু তাওয়াতে লেগে নেই, পুরোটা কিন্তু উঠে চলে আসছে। দেখতেই পাচ্ছেন এই যে রেডি হয়ে গেল একটা সরু চাকলি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তাওয়াতে কিন্তু একটুও লেগে নেই। আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর অনেকেই ভেবে থাকে বাড়িতে পিঠে বানানো অনেক কষ্টকর, সেরকম কিছুই না। একটুখানি চেষ্টা করলেও আপনারাও কিন্তু বাড়িতে এমন সুন্দরভাবেই প্রত্যেকটা পিঠে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটি কাজে লাগবে। আর এই মকর সংক্রান্তিতে বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপটভাবে শুকনো চালের গুঁড়ি দিয়ে এই পিঠে। সবার মকর সংক্রান্তি ভালো কাটুক। আর আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক 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 ধন্যবাদ।